একদম 2 মিনিটের ভেতরে, মানে এরকম হয়ে গেল। চলো ঘরে গিয়ে আমি খুবই সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, সেই জন্য অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমার অন করা। চলো তোমাদেরকে দেখাই যে আমি কী দেখতে। চিংড়ি মাছ ভাজা আমার ছেলে খুবই ভালো খায়, তাই ভাজা রেখে দিয়েছি, সেই জন্য আটা মাখাতে চলে আসলাম। দেখো আটাটা আমার প্রায় মাখানো হয়েই গেছে। গুড আফটারনুন। তো এখন বাজে দুপুর 2:30 মতন। এখন আমার ভিডিও অন করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই ভিডিওটা অন করলাম। মানে 2 মিনিট আগেও এখানে এতটা পরিমাণে রোদ্দুর ছিল, ঠিক আছে? আর এখন দেখো আকাশের অবস্থাটা দেখো, একদম পুরো ভয় পেয়ে গেলাম। আজকে হলো 28 তারিখ, আজকে নাকি অনেক জোরে ঝড় বৃষ্টির কথা আছে, তো সেই জন্যই কি এরকম হলো, একদম 2 মিনিটের ভেতরে, মানে এরকম হয়ে গেল। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই ওয়েদারটা। বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে। দেখো আকাশটা দেখো কতটা ভয়ঙ্কর হয়ে রয়েছে, দেখেছো? একদম কালো হয়ে গেছে। একটু আগে অনেক জোরে হাওয়া উঠেছিল, এখন হাওয়াটা একটু বন্ধ হয়েছে, কিন্তু বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। দেখো হালকা হালকা হাওয়া হচ্ছে। আজকে ঝড় হওয়ার কথা আছে, তোমরা সবাই সাবধানে থেকো প্লিজ। ভীষণই খারাপ অবস্থা। বরমশাই এখনও বাড়ি এসে পৌঁছায়নি। বাড়ি এসেছিল, মানে স্নান খাওয়া দাওয়া করতে এসেছিলো, কিন্তু আবার একটা ফোন আসলো, আবার চলে গেল। এখন খুবই টেনশন হচ্ছে, ওয়েদারের অবস্থা একদমই খারাপ। আমি এখনও স্নান করিনি, দেখো বড়াটা খাচ্ছিলাম, কালকে আমার শাশুড়ি মা দিয়েছে। আমি স্নান করতে গেছিলাম কলপাড়ে, দেখি যে বাইরের এরকম ভয়ঙ্কর অবস্থা, তাই এবার আসলাম ক্যামেরাটা অন করতে তোমাদের একটু দেখাতে। দেখো আমি একটু বাইরে এসেছিলাম, তখন বললাম না কি মেঘ করেছে আকাশে, একদম অবস্থা খারাপ। এখন আবার দেখো আকাশে কত সুন্দর চকচক করছে আকাশটা। বুঝি না এই ওয়েদারের কী ভাব। তো আমি ঘরে গেছি, চলো দেখাই। এই দেখো এই দৃশ্য কোথাও দেখেছো তোমরা? এখানে বাবা ঘুমাচ্ছে, তার পায়ের কাছে ছেলেও ঘুমিয়ে পড়েছে। ভালো লাগে এগুলো দেখলে। তো হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম পরের দিন সকালবেলা। তো এখানে দেখতেই পাচ্ছ আমার চোখ মুখটা কেমন যেন দেখা যাচ্ছে, হ্যাঁ শরীরটা একটু খারাপ। তো এখানে আমি বানাবো রুটি, আর আজকে সকালবেলায় রুটি আর আলুর তরকারি খেতে ইচ্ছা। এখন আমি আটাটা রেখে এবার তরকারিটা রান্না করা শুরু করে দেবো। তো দেখো বলতে বলতে আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে বর আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলে রুটি খুব একটা খেতে চায় না, তো বললো আজকে রুটিই খাবে তরকারি দিয়ে। আমি বললাম ঠিক আছে তাহলে খাও। দেখো ওকেও একটা রুটি একটু তরকারি, আবার বাবা পেঁয়াজ খাচ্ছে বলে ওরও খেতে হবে, তাই ওকে একটু পেঁয়াজও দিয়েছি, আর একটা আম কেটে দিয়েছি। এই আমের সময় আম খেতে ভালোই লাগে। বলো তোমরা কে কে আম ভালো খাও বলো তো? আমি এখানে বসে বসে এই কচুরমুখী সিদ্ধ করেছি, এইগুলো দিয়ে তরকারি রান্না করবো, তাই এখানে বসে বসে ছাড়াচ্ছিলাম। হঠাৎ করে ওয়েদারের এমন অবস্থা, সকাল থেকেই একদম ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, হালকা হালকা হাওয়া হচ্ছে, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন হঠাৎ করে ভীষণ বিচ্ছিরি ওয়েদার হয়ে যাচ্ছে সকাল থেকে। আর কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে, কোনো কিছু চার্জ দিতে পারছি না। মোবাইলে খুব একটা চার্জে আছে, তাও বলবো না, খুব একটা চার্জও নেই। দেখো তোমাদের ওয়েদারটা আমি পিছন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। মোবাইলে কেন জানি না রাত হয়ে গেলেও দিন লাগে, বুঝি না। হয়ে গেছে কিন্তু পুরো অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা লেগে আসবে, কিন্তু দেখাচ্ছে যে কত আলো। দেখো কি অবস্থা, ভীষণ খারাপ অবস্থা। কালকে হওয়ার কথা ছিল নাকি এই ঝড়টা, কিন্তু কালকে হয়নি, মনে হচ্ছে আজকেই হবে সেটা। তো বন্ধুরা আবারও অনেকটা সময় পরে চলে আসলাম তোমাদের সামনে। এখন আমাদের স্নান খাওয়া দাওয়া সবার সবকিছু হয়ে গেছে। এখন ছেলে বলছে আমি একটু বই পড়বো। এদিকে বাবা বই নিয়ে বসেছে, তাই ছেলেরও বই নিয়ে বসতে হবে। তাই বললাম ঠিক আছে, ভালোই কথা। তো একা একাই বই নিয়ে দেখো হোমওয়ার্কগুলো করছে। চলো আজকে দুপুরের রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো সাদা ভাত, যেহেতু আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে তাই সবই অর্ধেক হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ ভাজা, আর এদিকে চিংড়ি মাছ দিয়েই কচুরমুখী দিয়ে তরকারি। এই বছরে আজকেই প্রথম আমরা কচুরমুখী খেলাম। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন আসছি, টাটা বাই বাই।